আসসালামু আলাইকুম। আজ পবিত্র জুমার দিন ও পবিত্র জিলহজ মাস। আগামীকাল থেকে যে কার্যক্রম শুরু হইব। শনিবার আমাদের রবিবারে ঈদ। দেখেন পবিত্র জুমার দিনে নামাজে আজানের আগে কত সুন্দর কোরআন তালাওয়াত হইতেছে। মনটা খুব চটপট করতেছে নামাজ পড়ার জন্য, কিন্তু কোম্পানির নিয়মকানুনের জন্য যাওয়া অসম্ভব হইতেছে। আচ্ছা, পবিত্র জুমার দিন তো দেশে থাকলে যে কোনো কাজকর্ম হইলেও কিন্তু অন্তত নামাজটা করা যেত। তো আমরা এমন এক জায়গায় আছি, মালিকও খ্রিস্টান, তারপর কোম্পানির গতিতে চলে। ওই আমাদের আধা ঘন্টার জন্য ছুটিটা মিলতেছে না। আমার জায়গায়, আমরা যে জায়গায় 4জন লোক কাজ করে না, তেলের পাম্প, ওই জায়গায় আমি যে 4জন বাদ এখন আছি বর্তমান 3জনে। তো যে সময় কাজের চাপ থাকে এই টাইমে, জুমার দিনে কাজের চাপ থাকে, এই যে এলাকাটা মুসলিম এলাকা, মুসলিম, খ্রিস্টান, শিয়া আর সুন্নি মিলিয়ে আছে। আর একটা জাতি আছে খ্রিস্টানদের মধ্যে, এখানে সবারই বসবাস। কিন্তু আমাদের যে সাপ্তাহিক ছুটিটা, এটা কোনো সময় নেই। আমাদের মাসিক একটা ছুটি, তো এটারও একটা নির্ধারিত টাইম আছে। শুক্রবার, শনিবার, রবিবারে ওই ছুটিটা নেওয়া যায় না, বা বিশেষ কোনো উদ্দেশ্য হইলেও নেওয়া যায় না। যত ধরনের আপনার অসুস্থ হন, যে ডাক্তার আপনার প্রেসক্রিপশন দেয় যে আপনার রেস্ট নিতে হবে, আপনি অসুস্থ, কাজ করতে পারবেন না, তখন যদি যে কোনো দিন আপনার এই কাজ নামা যাবে না। আর যদি আপনি স্বাভাবিক হালকা পাতলা আপনি অসুস্থ থাকেন, 104 বা 100 জ্বর, আপনি আটাচলা করতে পারতেছেন কাজ, তাহলে আপনার কাজ কোনো মিস নেই। আর জুমার নামাজ তো আমাদের কাছে পড়ার সম্ভাবনা নাই। তবে অনেকে বলবেন যে কাজ করেন কে, নামাজ যদি নাই পড়তে পারেন। আসলে ঠিকই, অনেক কষ্ট করে পড়তেছি, কিন্তু নামাজের জন্য কোনো, আল্লাহকে খুশি করার জন্য কোনো কষ্ট করি না। আমরা সুখ চাই আল্লাহর কাছে, যাতে সুখ শান্তি চাই, যাতে আরও বড় লোক হইতে পারে। কিন্তু ইমান আমল ঠিক না রাখিয়া আমরা দোয়া করি, কিন্তু দোয়া কবুল না হলে আমরা আল্লাহর প্রতি নিরাশ হয়ে যাই যে আল্লাহ আমাদের দেয় নাই। কিন্তু আসলে আমরা হালাল খাবারটা, ইমানটা বা আমলটা আল্লাহ সন্তুষ্ট করার জন্য যে একটা নির্ধারিত আল্লাহর একটা সময় দেবো, সারাদিন 1 ঘন্টা বা আধা ঘন্টা একটা সময় দেবো, এটা নয়। কিন্তু নিজের ব্যক্তিগত ফ্যামিলির পারিবারিকের জন্য 12 ঘন্টা টানা ডিউটি করতেছি আজকে 9টা বছর ধরে, কিন্তু সুখের দেখা পাই না। তো সুখ এটাই আল্লাহর ইবাদত বন্দেগীতে। আল্লাহ বলছে তুমি নিজেও আল্লাহরে স্মরণ করো, নিজের কাজের তাকে নিজের আহরণ করার জন্য এটাই তাগিদ করো। এমন না যে আল্লাহ বলছে যে তুমি আমার ইবাদত বন্দেগী সারাদিন করো, বা নিজের ফ্যামিলি পরিবারকে চালায়ও না। আল্লাহ আমাদের খাওয়ার আহরণ করার সুযোগ দিছে, আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ দিছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে শরীর স্বাস্থ্য সুস্থ রাখে আল্লাহ, সুন্দর মতো দেশে ফিরে যাইতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।